মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেলে আবল তাবল যুগলবন্দিতে। আমি প্রিয়াঙ্কা। এই মেয়ে জাস্ট একটু এক্ষুনি বেরিয়ে গেল স্কুলে। ওর আজকে সায়েন্স এক্সাম। আর আমি বসে কালকের ভিডিওটা একটু এডিট করছিলাম। এখন একটু করে শর্ট ভিডিওই করছি। কেন বলো তো, বেশি বড় করলে না তোমাদের একদম বোর লাগবে। আমি অনেকের ব্লগ দেখি, একটু লেংদি হলে মানে আমার একটুখানি দেখার পরেই যেন বোর হয়ে যাই। তাই ঠিক করেছি এখন থেকে একদম শর্ট ভিডিও করব। আর এখানে আমি বসে এখন একটু এডিট করছি কালকের ভিডিওটা। আসলে একটু মানে চুপচাপ নিরালা না হলে না, এডিট করলে আমার ভয়েস ওভারটা তোমাদের ঠিক মতো পৌঁছবে না। তো মা ঘুমোচ্ছে, সবাই বেরিয়ে গেছে, বীরেন নিয়ে গেছে। বীরেন আসবে পরে, একবারে বাজার করে আবার মেয়েকে আনতে যাব। যাই গিয়ে ভাতটা বসিয়ে দিই ভাবছি, কারণ ভাতটা হয়ে গেলে কি একটা কিছু করে দিলে ফটাফট হয়ে যায়। তো আপাতত এইটুকু একটু ফাস্ট বলছি, কারণ একটু তোমাদের গুড মর্নিংটা বলেই আমাকে এডিটটা কমপ্লিট করতে হবে। আর ছোটো ভিডিও তো এডিট করতে টাইম লাগে না। এই দেখো বীরেনের কম্বল নেমে গেছে। আমরা কেউ কম্বল গায়ে দিই না, আমরা চাদর আর সঙ্গে ফ্যান। বীরেনের ফ্যানও অফ থাকে আর কম্বল গায়ে দেয়। এর জন্য বীরেন এই ঘরে শোয়, আমি ওই ঘরে মেয়ের সাথে শুচ্ছি। খুব মানে একদম কড়া শীতটা পড়লে আমি এই ঘরে ট্রান্সফার হয়ে যাবো, যখন নাকি ফ্যানের প্রয়োজন হবে না। কিন্তু এখন এইভাবে শোয়া যায় না। তো যাই হোক, আর এই চশমাটা আমার কিন্তু এখন মোটামুটি বলতে পারো সবসময়ের সঙ্গী। চশমা ছাড়া অর্ধেক অন্ধ আমি হয়েই গিয়েছি, মানে মোবাইলের কিছুই দেখতে পাই না চশমা ছাড়া, খুবই অসুবিধা হয়। তো চশমাটা এখন আমার সবসময়ের সঙ্গী। দেখো চশমাটা বেঁকেও গেছে, বুঝতে পারছো কেন বলো? শুয়ে আমি যখন মোবাইল দেখি এইভাবে শুয়ে, তখন এই ডান্ডাটায় চাপ পড়ে, ফলে এই ডান্ডাটা বেঁকে গেছে। এই যে আমার চশমাটা ব্যাকা, এই দেখো এবার বুঝতে পারছো চশমাটা যে ব্যাকা। ও ঠিক আছে, আরেকটা চশমা বানাতে হবে রাস্তার জন্য, জানো তো। রাস্তায় এটা পড়তে ভীষণ লজ্জা লাগে। দেখো ব্যাকা, এদিকটা ব্যাকা, এদিকটা ওঠে, এইভাবে রাস্তায় বেরোনো যায়। তো ঠিক আছে, আজকের দিনটা শুরু করলাম, তোমাদের সাথে কথা বললাম, এডিট করলাম। ততক্ষণে বীরেন চলে এলো। চা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা ঢালছি তো এক হাতে, এদিক ওদিক একটু চা পড়ছে। আর জানো তো, আমি চিনিটা একদম ছেড়ে দিয়েছি, এখন গুড় খাচ্ছি। এরপরে গুড়টাও ছেড়ে দেবো। ঠিক করেছি মিষ্টি একেবারেই বর্জন করে দেবো। এখন একটু দুজন মিলে বসে গল্প করি। চলো চাটা নিয়ে যাই। মেয়েকে নিয়ে চলে এলাম। এই দেখুন মা, আমি আর কন্যা আর আমার মেয়ে ওদিকে বসে আছে। আমরা এখন খাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি। যাক বাবা, দেখাতে গেলাম, এটা শেষ। আমারটাই দেখাই। এই যে রাধাবল্লভী, এই যে মা খাচ্ছে রাধাবল্লভী মিষ্টি, এই যে মা, এই যে মেয়ে। আর এখন খাবো, খেয়ে আবার বেরোবো। এখন যাব ট্যাক্সের বিল জমা দিতে, তার জন্য এখন খেয়ে নিলাম, এদের খাইয়ে নিলাম। আর মেয়ে স্নান হয়ে গেছে, শুধু মার বাকি থাকছে। মা ছাদে যাবে, স্নান করবে। কী গো? হ্যাঁ, মাছের ঝোল হয়ে গেছে। এবার মার জন্য মাছ ভাজা আছে। কি আর কি খাবে মা? খাবো খাবো। কি আবার কি কিছু একটা কি খান আপনারা? কিছু একটা কোন ডিশ জানলে কেউ বলবেন তো? কিছু একটা ডিশ আমার মার থাকে। আমার থেকে এদিকে তরকারি চুরি হয়ে যাচ্ছে, রাখছি আমি, পরে আছে। চলে এসেছি ট্যাক্সের বিল জমা দিতে। চলো আগে ট্যাক্সের বিলটা জমা দিয়ে নি। বাপরে বাপ, এত সিঁড়ি উঠতে উঠতে একদম দম বেরিয়ে যাচ্ছে। চলো আগে জমা দিয়ে আসি। ট্যাক্সের বিলটা জমা দিয়ে বেরোনোর পথে এই মার্কেটটা একটু ঘুরে যাচ্ছি। আসলে এই মার্কেটের একদম টপ ফ্লোরে ট্যাক্সের অফিসটা। এই যে মার্কেটটা দেখছো, আমাদের এখানকার কিন্তু বেশ ফেমাস মার্কেট। আমরা যখন ছোট ছিলাম, তখন তো শপিং মল ছিল না। শপিং মল টাইপের যে সমস্ত জামা কাপড়গুলো, সেগুলো এই মার্কেটেই পাওয়া যেত। আর ওই পারে প্যান্টালুন্স। ভাবছি ফেরার পথে একটু প্যান্টালুন্সটা ঘুরে যাই, দেখি কি কালেকশন এসছে। সঙ্গে মেয়ে নেই, একা একা ঘুরে দেখতে বেশ মজা লাগে। মেয়ে বড্ড বিরক্ত করে সঙ্গে থাকলে, জানো না তোমরা। এই দেখো, বাসে উঠলাম, বাসে উঠে বাড়ির পথে রওনা দিলাম। যাই বাড়িতে, দেখি কি করছে ওরা। সমস্ত কাজকর্ম করেই যেহেতু বেরিয়েছিলাম, এসেই স্নান করে খেয়ে দিয়ে মেয়েও ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম, মাও ঘুমিয়ে পড়লাম। এখন সন্ধ্যাবেলা, মা পুজো দিচ্ছে আর মেয়ে পড়ছে। চলো ঘরটা পরিষ্কার করে নিই। এই যে জামা কাপড়গুলো দেখছো বীরেনের,
প্রতিদিন গোছাই, প্রতিদিন অফিস যাওয়ার আগে সেম অবস্থা করে দিয়ে যায়। আবার নতুন শীতের পোশাকগুলো বার করেছি, আমি প্রত্যেকবার শীতের জামা কাপড় ধুয়ে তুলি, সেগুলোকে আবার শীত এলে 2 দিন রোদে দিই, তারপরে সেগুলোকে ব্যবহারের উপযোগী করে তুলি আর কি। একটু সারা বছর থাকলে আলমারির মধ্যে এটা কেমন হয়ে যায় না। এবার ওগুলো গোছানোর বেলা আমি প্রতিদিন এই জায়গাগুলো গোছাই আর প্রতিদিন সেম করে যায়। আমি তোমাদের প্রতিদিন দেখাবো। এই যে গোছালাম, এই গোছানোর কোনো দাম নেই, এগুলো অফিস যাওয়ার আগে সেম অবস্থায় করে দিয়ে যাবে। এক একদিন তো বিরক্ত লেগে যায়, গোছাইও না, দূর থাক। কিন্তু এই গোছানো না হলে আবার নিজের মনটাও কুতকুত করে, ঘরটা অগোছালো হলে ভীষণ বিরক্ত লাগে। গোছানো কমপ্লিট, বিছানাও ঝাড়া হয়ে গেল। এবার চলো মার সাথে বসে চা খাচ্ছি আর চিন্তা করছি রাতের রান্না কি করব। চিন্তা করতে করতে একটা আইডিয়া পেলাম, পরোটা করবো ভাবলাম। এই যে মূলোগুলো দেখছো একদম ছোট্ট ছোট্ট, আসলে মূলো শাক এনেছিল, মূলো শাকের নিচে যেটুকু মূলো থাকে ওইটুকুই আর কি। তা আমরা তো খাবোই 4 জন, তা ভাবলাম হয়ে যাবে আমাদের। প্রথমে মূলোগুলো এইভাবে গ্রেট করে নিলাম। আমি কিন্তু ইউটিউবে দেখেই করছি, নিজের কোনো এর মধ্যে কেরামতি নেই। তার সাথে লঙ্কাটাও আমি এর সাথে গ্রেট করে নিচ্ছি। আগে গ্রেট করে নিই, তারপরের প্রসেসটা পরে বলছি। মূলো যেহেতু জল ছাড়ে, তাই ভালো করে চিপড়ে, এই যে দেখো মূলোগুলোকে একদম শুকনো করে মূলোগুলোকে চিপড়ে তুলে নিতে হবে। এই জলটা রেখে দিতে হবে, এই জলটা দিয়ে কিন্তু আটাটা মাখবো। এবার একটু ধনেপাতা কুচিয়ে নিলাম, এই ধনেপাতাটা দেবো মূলোর মধ্যে। আর এই লঙ্কা তো আমি গ্রেট করেই নিয়েছি, তোমরা দেখলে। এই যে ধনেপাতাগুলো এবার মূলোর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দেবো খানিকটা ভাজা মশলা, দিয়ে ভালো করে মাখবো। ও জোয়ানও দিয়েছি, দিয়ে ভালো করে মাখবো। নুনটা কিন্তু এখন দেবে না, যখন তোমরা পুরটা ভরবে তখন নুনটা দেবে, না হলে আবার সেই জল ছাড়বে। এবার চলো আটাটা মেখে নিই। এই আটার মধ্যে মূলোর জলটা দিয়ে দিলাম, আরেকটু জল বেরোবে যাদের অনেকটা মূলো থাকবে, আমার অল্প মূলো অল্প জল। এই যে আটা মাখা কমপ্লিট। এইবার তোমরা তো জানোই কিভাবে করতে হয়। পুর ভরে, পুর বেশি ভরা হয়, আমি একটু কম ভরেছি, কারণ আমি অত পটু না, জানো তো। এই রুটি পরোটা এইসব ব্যাপারে আমার খুব কাঁচা হাত, বেশি ভরলে যদি বেরিয়ে যায়, তার জন্য একদম অল্প অল্প ভরেছি। এই যে আমার মূলোর পরোটা রেডি। মূলোর পরোটা, দই আর হ্যাঁ ধনেপাতার চাটনি করেছিলাম, দেখাতে ভুলে গেছি। এই খেয়েই আজকে রাত্রের ডিনারটা কমপ্লিট। তো ঠিক আছে, চলো আর ব্লগটা বড় করছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো। ছোট ছোট ব্লগ, বেশি সময় নিচ্ছি না, আশা করি সবার ভালো লাগবে। পাশে থেকো কিন্তু সবাই। আসবো আবার কালকে। টাটা।